আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ইন্দোনেশিয়ায় বিয়ে করে অবৈধ পথে ফিরলেন নৌকায়, মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি। সেলাঙ্গোর ইমিগ্রেশনের অভিযানে ৩০ বাংলাদেশি গ্রেপ্তার। এবং প্রবাসীদের গণ্ডি পেরিয়ে সাধারণ মালয়েশিয়ানরাও পছন্দ করছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get my NZ Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try my NZ Trip. Connect across the globe instantly. মালয়েশিয়ায় অবৈধ পথে প্রবেশের চেষ্টাকালে একটি পম বোট থেকে এক বাংলাদেশি সহ ৮০ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। শুক্রবার এই অভিযানের সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আটক হওয়া ৩১ বছর বয়সী সেই বাংলাদেশি যুবকের স্বীকারোক্তি। আটক বাংলাদেশি যুবক জানান, তিনি দীর্ঘ ৮ বছর মালয়েশিয়ার একটি কারখানায় বৈধভাবে কর্মরত ছিলেন। তার কাছে বৈধ পাসপোর্ট এবং কাজের পারমিটও ছিল। গত ২৬ ডিসেম্বর তিনি জোহর রাজ্য থেকে বৈধভাবেই ইন্দোনেশিয়ার মেদানে যান এক নারীকে বিয়ে করতে। সেখানে মাসখানেক অবস্থানের পর কর্মস্থলে ফেরার জন্য তিনি বৈধ পথ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ নৌকায় চড়েন। জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেন, ফেরার এই পুরো আয়োজনটি করেছিলেন তার ইন্দোনেশীয় স্ত্রী। তিনি বলেন, আমি বিস্তারিত কিছু জানি না, আমার স্ত্রী সব আয়োজন করেছেন। তিনি আমাকে একটি নম্বর দিয়ে বলেছিলেন রাতে নির্দিষ্ট সময় লোক আসবে, আমি শুধু যাতায়াত খরচ বাবদ ১৫০০ রিঙ্গিত দিয়েছি। ওই যুবকের স্ত্রী নিজেও এর আগে মালয়েশিয়ার জোহর রাজ্যে গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। মেরিটাইম মালয়েশিয়ার সেলাঙ্গো শাখার ডেপুটি অপারেশন ডিরেক্টর মোহাম্মদ ফাইরুস নিজাম আব্দুর রাজাক সংবাদ সম্মেলনে জানান, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি যুবক ছাড়াও ২ জন ইন্দোনেশীয় ক্রু এবং ৭৭ জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। এদের মধ্যে ২৯ জন নারী এবং একজন কিশোরীও আছেন। কোনো লাইফ জ্যাকেট ছাড়াই প্রায় ৮ থেকে ১০ ঘন্টা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা ইন্দোনেশিয়ার বাতুবারা থেকে মালয়েশিয়ার সুঙ্গাই ইয়ার তাওয়ার অভিমুখে আসছিলেন। তল্লাশির সময় নৌকার প্রধান চালক সমুদ্রে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মালয়েশিয়ায় ১০ রিঙ্গিতের ২০ ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ ১৪৬ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। গতকাল রাতে তামান, ওয়াংসা, পারমা এবং দেসা আমানপুরি এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে দেখা যায়, অভিবাসীরা ওই এলাকার বিভিন্ন দোকান ঘরে বড় আকারে ব্যবসা পরিচালনা করছিল। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ সহ একাধিক সংস্থার সমন্বয়ে এই যৌথ অভিযানটি চালানো হয়। তদন্তে দেখা গেছে, আটককৃত ব্যক্তিরা এসব এলাকায় নাপিতের দোকান, মুদি দোকান, খাবার দোকান এবং গাড়ি ধোয়ার ব্যবসা চালিয়ে আসছিল এবং দোকানগুলোর ওপরের তলা তারা আবাসস্থল হিসেবে ব্যবহার করত। রাত 8:30টায় অভিযান শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। তবে পুরো এলাকা আগে থেকেই ঘিরে ফেলায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন জানান, মোট ২৩৭ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে ১৪৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩২ জন নারী এবং ৪ জন শিশুও রয়েছে। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬৪ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া ৩০ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন ভারতীয়, ৯ জন পাকিস্তানি, ৫ জন নেপালি এবং থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার মতো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। আটককৃত সকলকেই অধিকতর তদন্তের জন্য সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। বাংলাদেশে অর্ধশতক ধরে তুমুল জনপ্রিয়তার পর এবার মালয়েশিয়ার স্থানীয় নাগরিক এবং প্রবাসীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হচ্ছে বিক্রমপুরের মিষ্টি। যে কোনো উৎসব ও সামাজিক রীতিনীতিতে সবার প্রথম পছন্দ মিষ্টি। দেশের মানুষের চাহিদা মিটিয়ে এবার মালয়েশিয়ায় ১৫ লক্ষাধিক কর্মক্লান্ত প্রবাসী ও মালয়েশিয়ানদের মিষ্টিমুখ করাতে প্রায় ৭০ রকমের মিষ্টি তৈরি করছে আদি বিক্রমপুর মিষ্টি। কুয়ালালামপুরে ফ্যাক্টরি এবং প্রথম আউটলেট চালুর পর বিপুল চাহিদার যোগান দিতে এবার বুকিত বিন্তাঙে নতুন শাখা চালু করা হয়েছে। মালয়েশিয়ানদের মাঝে মিষ্টির প্রচলন খুব একটা না থাকলেও এই প্রথম মিষ্টি খেয়ে তারা এর প্রশংসা করেছেন। দেশটির বিভিন্ন রাজ্য থেকে বিক্রমপুরের এই মিষ্টি সংগ্রহের জন্য ভিড় করছেন। কয়েক মাস আগে বাংসার জালান পান্তাই বারুতে ফ্যাক্টরি এবং আউটলেট উদ্বোধন করার পর গতকাল বুকিত বিন্তাঙে চালু করা হয়েছে নতুন আউটলেট। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার বাংলাদেশের আতিকুর রহমান বলেন, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার বাংলাদেশ রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বংশ পরম্পরায়
অর্ধ শতক ধরে একটি আদি মিষ্টান্ন। ঢাকায় শতাধিক আউটলেটের মাধ্যমে সুনামের সাথে বাংলাদেশি মিষ্টি ব্যবসা করে আসছে। এটা শুধু ব্যবসা নয়, বাংলার সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য। Oke, ini makanan banyak sedap, kosong manis. Ini macam saya belum makan makanan Malaysia. Ini macam dish baru lah. Dia punya rasa, dia punya susu lagi pekat, kuat. Saya baru first time makan kan. Satu kali makan sedap, ni second time beli macam tu. So, udah ini makanan semua okey. Saya rasa satu lah baru nanti datang beli satu-satu lah. Itu aja. আমাদের বাংলাদেশি ভাইদের চাহিদাটা তারা পূরণ করতে পারবে। আমি দেখেছি শুধু বাংলাদেশিরাই নয়, মালয়েশিয়ান কিছু লোকও এখানে মিষ্টি খেতে এসেছে, আমি তাদের দেখেছি বাংসার এলাকাতে, বাংসার যে দোকানটা আছে সেখানে। এর মধ্যে ঐতিহ্যবাহী একটা হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, যার মিষ্টি এবং দধি এগুলোর কোনো তুলনা নেই। এতদিন আমরা তো দেশেই খেয়েছি, কিন্তু আমরা যারা বিদেশি, বিশেষ করে মালয়েশিয়াতে যারা কয়েক লক্ষ বাংলাদেশি ভাইরা যারা এখানে আছেন, তারা তো আমরা বঞ্চিত হতাম। কিন্তু আমাদের একটা সৌভাগ্য, আসলে এই মিষ্টি বলার মতো নয়, এতই সুন্দর, যেটা আপনাদের সবারই অভিজ্ঞতা আছে। বাংলাদেশে আমরা যে মিষ্টিগুলো খাই, অবিকল সেই মিষ্টি এখানে তৈরি হচ্ছে, স্বাদে গুণে সব দিক থেকে উন্নত মানের, যার তুলনা নেই, একমাত্র তুলনা বিক্রমপুর নিজেই। আমরা সৌভাগ্যবান যারা এখানে বাংলাদেশিরা আছে, ইতিমধ্যেই বেশ সাড়া পড়ে গেছে। তারা চাচ্ছে যে বিভিন্ন জায়গায় তাদের জন্য মিষ্টিগুলো সরবরাহ করা হয়। বাংসার এবং বাংসারের শাখার উদ্বোধন হওয়ার পর থেকে মালয়েশিয়াতে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের, এবং এত ভালোবাসা আপনাদের পেয়েছি আমরা, যার কারণে আমরা আরেকটি শাখা খুলতে সক্ষম হয়েছি। এবং এই বুকিত বিনতাং শাখায় প্রায় 70 রকমের আইটেমের মিষ্টি পাওয়া যাবে, দই থেকে রসমালাই থেকে শুরু করে আরও 70 রকমের মিষ্টি পাওয়া যাবে। ব্যাপক চাহিদার কারণে মালয়েশিয়াতে এমনভাবে ছড়িয়ে পড়ছে যে সবারই চাহিদা সেরকম। এই কারণে আমরা নতুন করে একটা ব্রাঞ্চ বুকিং বিনতানে আজকে শুভ উদ্বোধন করলাম, যাতে সবাই নিকটবর্তী পাইতে পারে ইনশাল্লাহ, এই আশা করে। আমাদের এখানে অনেক মিষ্টি আছে, মালাই চপ আছে, তারপরে কাশ্মীরি চমচম আছে, তারপরে রসমালাই আছে, ক্ষীরমালাই আছে, অনেক প্রায় 70 থেকে 80 প্রকার মিষ্টি আছে আমাদের এখানে। এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের অন্যান্য পরিচালক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা।